আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিইউটির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সো ফলাফলের বিস্তারিত এবং বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। কত পজিশনের মধ্যে থাকলে বা তোমার সিরিয়ালটা তুমি জেনে গেছো, কত সিরিয়ালের মধ্যে থাকলে তুমি একটি আসন সুনিশ্চিত করতে পারবে, এবং তোমার পজিশন কত, তুমি ম্যাথ আনসার করেছো নাকি বায়োলজি আনসার করেছো নাকি ম্যাথ প্লাস বায়োলজি আনসার করেছো, তোমার পজিশন কত সেটা ভাইয়ের কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে রাখো। তাহলে বলে দিতে পারবো তুমি সাবজেক্ট পাবা কিনা এবং কোন সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা তোমার রয়েছে। অবশ্যই কি করবা, এটা জানিয়ে রাখতে পারো, ঠিক আছে। আর পরবর্তীতে একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় অটো মাইগ্রেশন কিন্তু আছে মানে রয়েছে। তো সেই ক্ষেত্রে তোমার কি হবে, দেখা যায় তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি হয়ে গেছে, অটো মাইগ্রেশন যদি অন রাখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতি বছরই দেখা যায় তোমার হচ্ছে 18, 20টা, 22টা পর্যন্ত মাইগ্রেশন দিয়ে থাকে, সবচেয়ে বেশি মাইগ্রেশন রেজাল্টটা দিয়ে থাকে, ঠিক আছে। খুব কম সময়ের জন্য দেখা যাবে তুমি কিন্তু ওয়েটিং লিস্টে কিন্তু অনেক ছেলেমেয়ে সুযোগ পেয়ে থাকে, এবং তুমি একটা ডিপার্টমেন্টে ভর্তি থাকলে দেখা যাবে অটো প্রমোশন হয়ে তুমি কিন্তু আরেকটি ডিপার্টমেন্টে চলে গেছো। এই জিনিসটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে থাকে। আজকে আমরা জানবো সকল আপডেট পেতে কি করতে হবে, অবশ্যই ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে কোনো তথ্য তোমার মিস না হয়ে যায়। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট রেজাল্ট বিস্তারিত ফার্স্ট এন্ড সেকেন্ড শিফট। এখন দেখো, প্রত্যেকটা শিফটের জন্য কিন্তু এই আসনগুলো বরাদ্দ রয়েছে, কারণ এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো সিস্টেম করেছে। কারণ তুমি যে শিফটে পরীক্ষা দাও না কেন, আসন কিন্তু বরাদ্দ রয়েছে ওই শিফটের জন্য। মানে আমাদের টোটাল আসন সংখ্যা রয়েছে 1516টি আসন সংখ্যা রয়েছে। এই যে 1516টি আসন সংখ্যা, এই যে এইভাবে কিন্তু প্রত্যেকটা শিফটের জন্য কিন্তু আলাদাভাবে কি করা হয়েছে, আলাদাভাবে কিন্তু ডিভাইড করে দেওয়া হয়েছে। আর কত পজিশনের মধ্যে চান্স হবে এই জিনিসটা যদি তুমি চিন্তা করতে চাও, দেখো যারা ম্যাথ আনসার করেছো, তুমি যে শিফটে হও না কেন, যদি ম্যাথ আনসার করে থাকো, তোমার জন্য আসন বরাদ্দ থাকবে কত, দেখো তো ভাইয়া, 478টি আসন সংখ্যা রয়েছে তোমার জন্য। এই 478টি আসনের বিপরীতে কত পজিশন পর্যন্ত যেতে পারে ভাইয়া, এবছর ধরে রাখতে পারো মিনিমাম, এই যে বিগত বছরে এখানে কিন্তু 250 আসন সংখ্যা ছিল, ঠিক আছে, মানে এর অর্ধেক ছিল। তো সেই ক্ষেত্রে তখনই তো আমাদের হচ্ছে 1300, 1400, কোন কোন শিফটে 1700 পর্যন্ত চলে গেছে যখন 250 ছিল। এবছর ধরে রাখতে পারো মিনিমাম তোমার যদি ম্যাথ আনসার করে থাকবে শুধু, তো সেই ক্ষেত্রে মিনিমাম তুমি ধরে রাখো 2500 প্লাস পর্যন্ত, প্লাস মাইনাস পর্যন্ত তোমার কিন্তু পজিশন অনাসে চলে যাবে, অনাসেই চলে যাবে, নিঃসন্দেহে চলে যাবে ইনশাআল্লাহ। এরপরে দেখো বায়োলজি যারা আনসার করেছো, তো সেই ক্ষেত্রে ধরে রাখতে পারো 1700 প্লাস মাইনাস পর্যন্ত তোমাদের কিন্তু সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে। এরপর দেখো ম্যাথ প্লাস বায়োলজি যদি আনসার করে থাকো, তোমার পজিশন যদি দেখো, টোটাল আসন সংখ্যা তুমি পাচ্ছ হচ্ছে 740টি। এই 740টি আসনের ক্ষেত্রে তুমি মোটামুটি ধরে রাখতে পারো 3000 প্লাস মাইনাস পর্যন্ত তোমার হচ্ছে সাবজেক্ট পাওয়ার পসিবিলিটি অনেক বেশি রয়েছে, ঠিক আছে। ম্যাথ প্লাস বায়োলজি আনসার করলে 3000 প্লাস মাইনাস পজিশনের মধ্যে থাকলে দেখা যাবে তুমি কিন্তু একটা আসন সুনিশ্চিত করতে পারবে। সো মোটামুটি তোমার কিন্তু একটা ধারণা হয়ে গেছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি একটা আসন সুনিশ্চিত করতে চাই, এরকম পজিশনের মধ্যে যদি থাকে, সর্বশেষ এটা হচ্ছে কি, সর্বশেষ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, বুঝছো। বিগত বছরের পরিসংখ্যান যদি আমরা ঘাটাঘাটি করি, সো ওইভাবেই কিন্তু এই পর্যন্ত আসার সম্ভাবনা এবছরও রয়েছে। এখন কথা হচ্ছে যে ভাইয়া, তাহলে এই যে সাবজেক্ট যে তুমি পাবা, এইগুলোর জন্য তোমাকে কিন্তু সবসময় ফোকাস রাখতে হবে। কবে মাইগ্রেশন রেজাল্ট দিচ্ছে, কবে আপডেটটা প্রকাশ করছে, এই জিনিসটা সবসময় তোমার নজরে রাখতে হবে। আর এই জিনিসগুলো বিগত বছরের মতো এই বছর তোমাদের সুন্দর করে জানিয়ে দেবো। এর জন্য অবশ্যই কি করবো, ভাইদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, তোমাকে কোথাও যেতে হবে না। সময় মতো কত নাম্বার মাইগ্রেশন দিল, বিগত বছর যেমন 22টা পর্যন্ত হচ্ছে মাইগ্রেশন দিয়ে দিচ্ছে। সো এবছর তোমাদের একটা একটা করে আপডেট দিবে, একটা একটা করে সুন্দর করে বলে দেবো কতজন শিক্ষার্থী চান্স পাচ্ছে। এই জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবা, সাবস্ক্রাইব করে রাখবা। এরপর দেখো, ভালো সাবজেক্ট পেতে যদি তুমি চাও, তোমার পছন্দ মতো যদি সাবজেক্ট পেতে চাও, তো সেই ক্ষেত্রে তোমার পজিশন যদি 1500-র মধ্যে থাকে, একদায় 1500-র মধ্যে যদি থাকে, তাহলে তোমার শিফট ওয়াইজ যদি 1500-র মধ্যে থাকে, তাহলে তুমি নিঃসন্দেহে ভালো সাবজেক্টে ভর্তি হতে পারবা। এবং শেষ পর্যন্ত সাবজেক্ট পেতে হলে দেখো তুমি কি করবো ভাইয়া, শেষ পর্যন্ত যদি তোমাকে সাবজেক্ট পেতে হয়, তোমার পজিশন যদি 5000 প্লাসও থাকে, তুমি কি করবা, 5000 প্লাসও যদি থাকে, তুমি সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি করে রাখবা, সাবজেক্ট চয়েসটা তুমি কিন্তু অন্তত দিয়ে রাখবা, ঠিক আছে। শেষ পর্যন্ত যদি সাবজেক্ট পেতে চাও, অন্তত সাবজেক্ট চয়েস দিয়ে রাখলে কি হবে, সম্ভাবনা একটা থাকবে। যেহেতু অনেকগুলো ধাপে তোমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কি হয়ে থাকে, ভর্তি কার্যক্রম হয়ে থাকে। যদি লাক ভালো থাকে, কন্ডিশন যদি ভালো থাকে, তো সেক্ষেত্রে একটি আসন পাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর দেখো, আমরা সকলেই জানি আসন সংখ্যা কত, এই যে 1516টি, এবং পরবর্তী আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সাথে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।